একদিন এক রাস্তা ভাই শুনিছেন আপনার বর্তমানে লেখেন ভিআইপি গাড়ি নাই, আটিয়া যাওয়া লাগে, হাটিয়া যাইরা হঠাৎ যাইতে যাইতে খানি নাই, পানির পিয়াস লাগছে। আখতার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এক বেটায় কয়েকটা বকরি লইয়া রিয়া লালন পালন করেন। আবার বকরি রাখাল বেটা বকরি রাখের। এই 8 বছরই বেটায় এক বকরি থাকি কিছু দুধ দহন করিয়া পান করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারগিয়া কইলা, ও ভাই, আমি তো কিছু উপবাস, পানির পিয়াসও লাগছে, পেটও ক্ষুধা লাগছে, খাবার কিচ্ছু নাই। বাবারে তুমি তো দেখি আর বকরির দুধ দহন করি পান করলাই, আমারে থোড়া দুধ দেও না রে ভাই। ই বেটায় কইল, সাব ই বকরি গুণ তোর মালিক আমি নাই, ইগো আরব বেটার বকরি, আমি হইলাম বাড়াটি মানুষ, বেতন বগি, আমি রাখাল, আপনারে আমি কিলা দিলাম। তাই কইলা তুমি যে দেখলাম খাইলাই, বলে জি না, আমার বেতনের মাঝে একটা বকরি নির্ধারণ করা আছে যে আমি দুধ পান করিয়া আমি বকরি রাখার মাঝে মাঝে খাইতাম, কিন্তু আমি তো আপনারা দিবার কোনো ক্ষমতা নাই। ও ই বেটারে তাই কইলা, বা একটা হলো বলে কিতাব, বলে তোমার মালিকে কোনো দেখের নি, তুমি আমারে দেরায়, মালিকে তো দেখের না, দিলাও না তোমারে, তোমারে না কিছু বিনিময় না দিলেই। ই বেটায় কইল, দোহাই আল্লাহর, আপনি কি মাতিলা কোন চাই? এই মালিকে আমার কাছে আমানত রাখছে, আমি আমানতর খেয়ালত যদি করিলাই, যদি মালিকে শুনে তাহলে তো আমারে আপনার লগে লগে আপনার পানিশমেন্ট দিলাইব, মালিকে তো আমারে আপনার চাকরি থাকি নিব, আর আমানতর খেয়ালতর মহাগুণ হইব। হযরতে উমরে কইন, কি মাতস বেটা, তুই মাঠর মাছ খালো, আপনি বকরি রাখলেন, মালিক কত দূর হইয়ে জানতো কিলা, তুই দিলাস না, তোর মালিককে তো দেখছো নাই। ইবেড়াই আরো জোরে চিৎকার মারে আর কই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা তুমি কি মাতখান মাতম, তুমি এই কথা চিন্তা করো না একবার, আমার মালিককে দেখার তো কোনো প্রয়োজন নাই। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার আল্লাহ দিলের ভিতর খবর পর্যন্ত দেখেন, আমার আল্লাহ সারা গুণন সারা দেখেন। আমার মালিককে যদি দেখে না, আমার আল্লাহর চোখ থাকি তো আমি লুকাইল নাই। আমি যদি তোমারে চুরি করে দুধ দিলাই, আমানত খেয়ালত করিলাম, তাহলে কাল কিয়ামতের ময়দানও আমি খিলাই ইমান লইয়া গিয়া হাজির হইতাম। এবার কও না সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার খোয়ার উদ্দেশ্য হইল তারার ইমান ইকান কিজাত ইমান আসলো, কিতা লাগি আল্লাহর ডর তারার আসিল, আল্লাহর ডর তারার ভিতরে আসিল। 24 ঘন্টা ডর যে এই কাম করলে আমার আল্লাহ দেখরা, ও কাম করলে আমার আল্লাহ দেখরা, আল্লাহর সামনে কিলে আমি গিয়ে হাজির হইব। আমরার ভিতরে নমাজ পড়াত লাগিও আল্লাহ দেখরা ওখান নাই আসেন, ওরা মাতই না কেন? নমাজও যদি আল্লাহ দেখরাই গান ওইতো, যে আপনার বেটায় 2 মিনিটের ভিতরে 10-12 রাকাত নমাজ পড়িয়া 12 ফালমারি দিতে পারেন না না? আল্লাহু আকবার। তোরা চিন্তা করি ও আসল ব্যাপার হইল, এর কারণে বারবার আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও, আমারে ডরাও, আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও, ওলা ডরাও। কদম পড়ে মারতে দেখতে আমার হুকুম আছে কি নাই, তোমরা আপনার শরীর শ্বাস ফেলাইতে দেখতে আমার হুকুম আছে কি নাই, কোন কারণে আমার হুকুম তোমরা লোকদের 24 ঘন্টা জীবনে আস্থা জীবন তোমরা আমার বিধান মতো বানাইতে লাগবো, ওলা ডর তোমরা ডরাও। কইয়া আল্লাহ কইরা, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না, তোমরা মরিও না। আমরা না মরিয়া খেয়েও পারতাম না, মরা লাগবো রে ভাই। আল্লাহ কইরা, ওয়ালা তামুতুন্না, তুমি তাই মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি তাই মরো না, মরিয়া পারতাই নাই, মরা লাগবো, মরতে হইলে তুমি জান কিন্তু মুসলমান হইয়া মর। এই কথার অর্থ কিতা? সাবধান, আগে দিয়ে যাইও না, যাওতে বালা করি অস্ত্র লইয়া যাও, আর না বিপদ আছে, ওটা নাই মাতই না খেনে। মরিও না, মর যদি সামান লইয়া যাও, আর না বিপদ আছে নি না নাই? পড়ি একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে শুনো, আল্লাহর কসম ইতাওয়া সারায় জানো, শেষ শব্দটা মুখে দি লা ইলাহা ইল্লাল্লাহ বারইলে আমার বিশ্ব নবী কইছেন ফাদাখালাল জান্নাহ, মরার বাদে লগে লগে জান্নাত। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে সারার মরার বাদে জান্নাতের দরকার আছে নি? বাউগে যাও রে ভাই, বাউগ লাগাও, বাউগ লাগাও, বাউগ টুকাও। হ্যাঁ, তাইলে এক একটা কথারে গলার মালা বানাও, হার বানাও। আল্লাহর জিকির ওলা করো, ওলা করো, ফাগলো লাগাইন করো, আরতে বইতে করো। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাদ, আপনারা ভিতরে এক জায়গা আছে। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মাদ যার জিব্বা ওখান জিকির দ্বারা বিজা রাখবায়, তরুতাজা রাখবায়, জিন্দা রাখবায়, কাল কিয়ামতের ময়দান ও গোলাম তুমি হাসি হাসি আল্লাহর জন্য তো গিয়া ঢুকে যাইবা। জোরে কও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। একবার পড়ো না সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আয-যাকিরিন আল্লাহ কাসীরা, যারা বেশি বেশি জিকির করব পুরুষ সকল, ওয়াজ-যাকিরাত আর যত যারা বেশি বেশি জিকির করব মহিলা সকল। এখানে দুইগুলোর একলাই আল্লাহ মাতি দিলা, ওয়াজ-যাকিরিন আল্লাহ কাসীরা, পুরুষ সকল যারা বেশি বেশি জিকির করব, ওয়াজ-যাকিরাত হে মহিলা সকল তোমার তান্ডব আল্লাহ কোরআন শরীফে কইয়া যায় মহিলা সকলে বেশি বেশি জিকির করবাই। আল্লাহ কইরা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলারে আমার সারা জীবনের গুনাহগান তো মাফ করে দিব, আর শুধু মাফ করে দিতাম না, তৎসঙ্গে আমি আল্লাহ তাআলা আজরে আযীম দিব। আজরে আযীম দিয়া তাফসীর হলো 100। কিয়ামতের ময়দানে আজরে আযীম মানে আল্লাহর বেহেশতারে দান করে লিবা। কও সুবহানাল্লাহ। বন্দার লগে বেহেশত হওয়া থাকি বড় আজরে আযীম আর বড় কোনো আজর লাগেনি। মাতই না খেনে এখানে সারাতনে সরু জন্নত যে পাইব আমরা শুনছি, ও দুনিয়া থাকি 10 গুণ বড় জন্নত পাইব। আর একবার কও না সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট ইমানদারে এই পৃথিবী থাকি 10 গুণ বড় জন্নত পাইব। তো হিতা আমরা বেইনিও লইতো নাই, খুয়ার বেঙ্গরে গিয়াও দেখো প্রশান্ত মহাসাগরী গোলা বড় হলা বড়, ও হে কিছু বুঝবইব মাতই না খেনে খুয়ার বেঙ্গে হে প্রশান্ত মহাসাগর বুঝার কথা নাই। তো আমরা আকল আল্লাহর আকলের সামনে খুয়ার বেঙ্গল লগেও তো তুলনা হয় না আল্লাহর নিয়ামতের সামনে, ওই বনি হোক আছে। হ্যাঁ, তো যাক আমার ভাই ওখানের বুজুর্গ হল, আমি মাঝে দিয়ে এক মাত মাতিলাম, সবে মরবার সময় রে ভাই সব উল্টি জীব তখন বুঝু আইব। বেটায় কইছে দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। হে বাড়িওয়ালা গাড়িওয়ালা বিবিওয়ালা বাচ্চাওয়ালা টেকা আলাম আপনার মাল আলা দৌলত আলা, তোমার হাইলাকান্দির মা জমিনও আপনার চিফ মিনিস্টার পর্যন্ত 1-2 দিনের ফাইলায় আইজ খানো একবার চিন্তা লাগাও না। আর তান দৌলতে গোড়াগড়ি খার কুকুরেও তুকায় খাইবার খার না রে ভাই, কুকুরে শিবার এর এক লাগি মালর পিছনে জীবন অতিবাহিত করিও না। হ্যাঁ, তারা তার জাগাত রাখো, কিন্তু মকসুদে জিন্দগি দিন বানাও। আফসোস লাগে মসজিদ হল বিরান মসজিদ মুসল্লি হল নাই, সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার মুসলমানি নাই, ব্যবসাত মুসলমানি নাই। আর আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইল ও ইমানদার, ইসলামে পুরা হামাও, আধা হামাইলে হইতো নাই, অর্ধাঙ্গ মুসলমানি হামাইতো নাই। যে বাজু ইসলাম থাকি বাইরে থাকবো ওই বিভাগে তোমার জাহান্নামে নিব। এখন নমাজ পড়ি মাশাআল্লাহ, সুদও খাই না হুজবিল্লাহ, ওই শ্রেণী হোক চাই মাতে না কেনে আল্লাহর কোরআন মানিনি সারায়। কোরআনের কথা ঠিক আছে নি, জিকানিও তো যাইজ নাই, কিন্তু আমরা একিন বানাইবার লাগে জিকাই। আর কোরআনের কথা ঠিক আছে তো, তাইলে কোরআনও আল্লাহ কইছেন ইন্নাস সালাহ, আল্লাহ কইরা নিশ্চয়তা শব্দ ব্যবহার করিয়া ইন্নাস সালাহ নিশ্চয় নামাজ, তানহা মানুষরে আপনার
রুখিয়া রাখিলাই। আনিল ফাহশা, সব নির্লজ্জ কাম তাকিয়া, ওয়াল মুনকার, এবং নাফরমানি তাকিয়া, হার বাদ খাম তাকিয়া, আর বেহায়ামি তাকিয়া, সুদ তাকি, ঘুষ তাকি, মদ তাকি, জুয়া তাকি, গাঞ্জা তাকিয়া, বেপর তাকি তাকি, বেহায়ামি তাকিয়া, তাইলে তোমার নমাজে খেনে বাসায় না। সাহাবায়ে কেরামে কইন, ইয়া হাবিবাল্লাহ, এই তফসির বুঝলাম না, যদি নমাজ পড়ে না ফরমানি করে, নবীজি কইন অনতি বিলম্বে বাসি যাইব, নমাজে তো বাসাই তো আল্লাহর কালাম সত্য, এর বাদেও যদি বাসে না তাইলে বুঝিলাই তো এই কথা, তার জীবনের নমাজ আল্লাহর কাছে কবুল নাই। কারণ ফয়লা তো নমাজ এখন আল্লাহ গছিতা নেন, মাতই না কেন, এরপরে তো বাসাইতো কে নমাজে নাই, নমাজের জরিয়ায় আল্লাহ বাসাইতা নানি। ও কথা বুঝছি আমরা, যদিও নমাজে বাসায়, এর অর্থ হইল নমাজের জরিয়ায় খে বাসাইতা। তাইলে আমার নমাজে যদি বাসায় না, তাইলে আমি বুঝিলাইতাম এই কথা, মহিলা হোক পুরুষ হোক, আমার নমাজি কান আল্লাহর কাছে কবুল নাই। এখন আমি 100 বছরের জিন্দগি পাইয়াম, সারা 100 বছর নমাজ পড়িলাম, আল্লাহ আমার নমাজ নাউজুবিল্লাহ গছিলা না, ও কোনো লাভ হইব নি? মাতই না কেন, কোনো লাভ আছেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই মাটির জিসিমি কাণ্ডে মানুষ মনে করিও না। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও নমকারাম, আব্বারে চইতে পড়িলাই, দাদারে চইতে পড়িলাই, কত মানুষরে তোমার হাতে কবর থইলাই, আর কবর যাবার লগে লগে যে তোমার হাসর শুরু হইব, মাম্মা তাফাকাদ কামাত কিয়ামতুহুম, আখিরাতের জিন্দেগির ফয়লাগাটি কবর, অন্তাকি সুয়াল জবাব দি তোমার আরম্ভ হয়ে যাইব। যদি সুদ লইয়া কবর খামাও, যদি ঘুষ লইয়া কবর খামাও, যদি মদ লইয়া কবর খামাও, যদি ড্রাগস লইয়া কবর খামাও, যদি বেপরদা বেহায়া হইয়া কবর খামাও, যদি মা বাবার নাফরমান হইয়া কবর খামাও, অন্তাকি তোমার জাহান্নাম আরম্ভ হইব মুসলমান। এর কারণে নবীজি কইছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। কবর বহুত মানুষের লাগিয়া জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান হইব, আর কিছু মানুষের জন্য কবর জাহান্নামের মহান গর্ত সমূহের মধ্যে একটি গর্ত হইব। একবার কই না নাউযুবিল্লাহ। ওটা চিন্তা আমরা করি, এই যে আলোচনা আমরা শুনি, আর এই আলোচনা শোনার বাদে যদি আমি চিন্তা ফিকিরও লাগি যাই, তাইলে আল্লাহ পাকে আমার হেদায়তের দরজা খুলে দিব। একবার হোক সুবহানাল্লাহ। আর নাই তো ট্রেডিশনাল মুসলমান, সুদও খাইমু, নমাজও পড়মু, ঘুষও খাইমু, নমাজও পড়মু, গফ দিমু, গফ দিমু বলে আমরা বেরাসরা যদিও সুদ খাই, ঘুষ খাই, মদ খাইলাই, কিন্তু ইমান ঠিক আছে, আসেনি না নাই? গফ আসেনি না নাই? কারণ যদি কোরআন লইয়া ফিকির করে না, আজ মুসলমান কোরআন তাই বহু পুরুষ দূরে, কোরআন আল্লাহ আল্লাহ রসুল তাই বহু পুরুষ দূরে, আলিমগুলোর কতও মানতে রাজি নাই। যত আপনি মুসলাহ করা, তার যদি আপনার উল্টা হয়ে যায় আর মানত না, ইলা আসেনি না নাই?